নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। ফোনটার নাম হলো রিয়েলমি 11 প্রো। মানে দেখুন, রিয়েলমি 10 প্রো রিসেন্টলি লঞ্চ হয়েছে আর বলেছে যে খুব তাড়াতাড়ি 11 প্রো লঞ্চ হয়ে যাবে। মানে এটার কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, সব আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে রিয়েলমি 11 প্রো সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে রিয়েলমি 11 প্রো পিছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এই ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 185 গ্রাম। ফোনটার পেছন দিকে আছে প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 920 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 100 মেগাপিক্সেল যে ক্যামেরা, তার সঙ্গে আপনি EIS এর অপশন অবভিয়াসলি পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB, 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB, 256GB, 512GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরিতে আপনি পাবেন UFS 2.2 আর তার সঙ্গে আপনার অবশ্যই ভাবে থাকবে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটা আমরা টেকনিক্যাল টার্মে বলি 2+1 কার্ড স্লট। আর এই ফোনটার সিস্টেমে থাকবে 8GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াট, অথবা কিছু কিছু জায়গা থেকে বলেছে যে 65 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক, আর স্পিকারের দিক থেকে অবভিয়াসলি থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আসবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, আগামী 2-2.5 মাসের মধ্যে এটা সর্বপ্রথম বাইরের দেশে লঞ্চ হবে, তারপর এটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে। তার মানে ধরে নিন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হতে হতে প্রায় 3-4 মাস বাকি আছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, কেননা এটা প্রো সিরিজের আন্ডারে স্মার্টফোন, আর প্রো সিরিজের আন্ডারে স্মার্টফোন সবসময় ইন্ডিয়াতে বিক্রি হয় 20,000 বা তার নিচে। তার মানে 100% এই রিয়েলমি 11 প্রো বলে স্মার্টফোনটা ইন্ডিয়াতে বিক্রি হবে ওই 20,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে ওই ধরে নিন 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কেন আপনাকে জানাবো এই যে রিয়েলমি 11 প্রো যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, প্রথম আমি এটা বলবো, আজকের দিনে আপনি যদি 20,000, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 20,000 যদি ইন্ডিয়ান টাকা খরচ করেন, তো আমার মতে মনে হয় 20,000 টাকায় দুটোই স্মার্টফোন সবচেয়ে ভালো। একটা হলো iQOO Z7, Motorola G82। তো আমরা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি, রিয়েলমি 11 প্রো মানে এই আপকামিং ফোনটা অবভিয়াসলি খুবই ভালো। কেননা ডিসপ্লের দিক থেকে সবচেয়ে বড় সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, অবভিয়াসলি খুবই ভালো কোয়ালিটির। প্রসেসরের দিক থেকে আমি বলবো ওইসব ফোনের মধ্যে, কেননা একটাতে আছে ডাইমেনসিটি 920, একটাতে আছে স্ন্যাপড্রাগন 695, মানে ঠিকঠাক আছে। প্রসেসর অবভিয়াসলি ওদের মতোই। ক্যামেরার দিক থেকে সত্যি এটা খুব ভালো। যদি এর সঙ্গে OIS থাকতো সবচেয়ে বেস্ট হতো, কিন্তু তাও ঠিক আছে, 108 মেগাপিক্সেল চলবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, 100 মেগাপিক্সেলের এই যে সেন্সারটা, আমার যতটুকু মনে হচ্ছে সোনিরও নয়, স্যামসংয়েরও নয়। কেননা সোনি বা স্যামসংয়ের সেন্সারে 100 মেগাপিক্সেল এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। তো ওই জন্য অবভিয়াসলি এই যে সেন্সারটা হবে যতদূর মনে হচ্ছে অমনিভিশন ব্র্যান্ডের তরফ থেকে। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যাটারি, চার্জিং সিস্টেম, ডুয়েল স্টেরিও স্পিকার, প্রাইস সবই ঠিকঠাক আছে। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি আজকের দিনে এই মুহূর্তে কোনো স্মার্টফোন নিতে চান, তাহলে 20,000 টাকায় iQOO Z7 বা Motorola G82 ঠিকঠাক স্মার্টফোন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে 2-3 মাস ওয়েট করবেন আর সবচেয়ে ভালো ফোনটা নেবেন, তো আমার মতো মনে হয় রিয়েলমি 11 প্রো 20,000 টাকার সবচেয়ে ভালো ডিভাইস হবে আপনাদের জন্য। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন, এই যে রিয়েলমি 11 প্রো বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.